بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله العظيم আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে সুস্থ শরীর নিয়ে মসজিদের মতো পবিত্র একটি জায়গায় এসে নামাজের অবস্থাতে বসে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার সুযোগ দান করলেন এজন্য শুকরিয়া। একটু পরিসরে বলবেন আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া জানাই যে সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন দুল জাহানের বাদশা নবী যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর শানে ছোট্ট আকারে দরুদ পড়েন, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকের সংক্ষিপ্ত কিছু আলোচনার বিষয় নিয়েছি। আলোচনার বিষয়টা হলো মসজিদ কেন্দ্রিক কিছু কথা। আমরা জানি বর্তমান মসজিদের ভিতর কমিটি নেই, এটা আমরা সবাই জানি। গত জুমায় বিলুপ্ত ঘোষণা করেছেন। আমি সেই লক্ষ্যে কিছু কথা বলব। মসজিদের হক এবং মসজিদ কমিটি কেমন হওয়া দরকার, মসজিদের হক পাশাপাশি মসজিদ কমিটি কেমন লোক আসা দরকার। দেখা গেল অনেক সময় ইমাম সাহেব মসজিদের খতিব সাহেব কথা বলতে গেলে কারো পক্ষেও যেতে পারে, কারো বিপক্ষেও যেতে পারে, এটাই কিন্তু স্বাভাবিক। আর আমি তো আমার বাবার কোনো কথা বলবো না, আমার মায়ের কথা বলবো না। আমি বলবো কোরআন থেকে যা আছে, হাদিস থেকে যা আছে তাই বলবো। তাতে কেউ যদি অসন্তুষ্ট হয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর রিজিক, কোন মানুষের ক্ষমতা আছে কারো কাউকে রিজিক দেওয়ার জন্য আছে? রিজিকের মালিক কে? আল্লাহ। এই মেম্বারে বসে যদি আমরা রিজিকের ভয় করি যে আসলে হক কথা বললেই দেখা গেল কমিটির বিপক্ষে যাবে, মুক্তাদির বিপক্ষে যাবে, আর এই মসজিদের ইমামকে রাখা যাবে না। এক কথায় আল্লাহ যেদিন বান্দার সৃষ্টি করছে, যেদিন এক ফোঁটা নাগাদ পানি দিয়ে মায়ের পেটের গর্ভের ভিতর আল্লাহ তার সৃষ্টি করছে, আল্লাহ তার সেই দিন থেকে আল্লাহ রিজিকের ফায়সালা আল্লাহ তার মৃত্যু পর্যন্ত বান্দার করে দিয়েছে। এই জন্য রিজিক নিয়ে কোনো টেনশন করা যাবে না। চেষ্টা করতে হবে যে অমুক কাজটা করতে হবে, ওখানে গেলে আমার রিজিক পাওয়া যাবে।
চেষ্টা করতে হবে, কিন্তু রিজিক আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছে। তা আমরা গভীরভাবে কান খাড়া করে কথাগুলো শুনি। আমরা ইনশাআল্লাহ আগামী জুমার দিন একটা সুন্দর পরিবেশ একটা কমিটি গঠন করব। এই আলোচনায় কি বলেছেন, এই আলোচনাগুলো শুনে আমরা সকলে মিলে ঐক্য হয়ে একটা সুন্দর পরিবেশের কমিটি গঠন আল্লাহ তাআলা আমাদের করা তার সিদ্ধান্ত করার জন্য সকলে আরেকটা বলে আল্লাহুম্মা আমিন। আমি যে কথাগুলো বলতেছি যে মসজিদ আল্লাহর ঘর, রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? জোরে করে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? এটা আওয়াজ দেন। আমাদের মসজিদ আল্লাহর, আবাদ করবে কে? আমরা। জোরে করে আবাদ কে করবে? আল্লাহর বান্দা করবে। আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো আল্লাহর বান্দা। তা দেখেন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছে, দাখালতু মসজিদ, যে আমি একদিন মসজিদে গেলাম, অর্থাৎ মসজিদে নববীতে। জোরে বলেন কোন জায়গায় গেলেন? মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পর সেখান দিয়ে ঢুকে পড়লেন, সেই জায়গায় ঢুকে পড়লেন। দাখালতু মসজিদ, অর্থাৎ তিনি পায়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে মসজিদের ভিতরে ঢুকলেন। মসজিদটা হলো মসজিদে নববী, মসজিদটা হলো মসজিদে নববী। তখন ওখানে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসাল বাইনা। তখন নবী, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা তিনি বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন কিছু লোক নিয়ে বসে আছে মসজিদের ভিতরে, এইভাবে আলোচনা করতেছে। মসজিদে নববীর ভিতর এভাবে আলোচনা করতেছে। এটা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। তা তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসাল বাইনা, আমি ঢুকে পড়লাম আর ঢুকে দেখতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে কথা বলতেছে। তা আমি কি করলাম, আমিও সেই সময় ঢুকলাম, আমিও ঠিক সেই সময়টা ঢুকে পড়লাম। কথাটা একটু খেয়াল করে শুনেন। ঢুকে পড়ার পর ওয়ালা ফাসলাস্তু, আমিও বসে পড়লাম। সাহাবাদের বসে থাকার পরেই আমিও বসে পড়লাম। যখন বসে পড়লাম, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু বললেন যে মানে আকা আন তারাকাতাইন আবলা আন তাজলিসু, যে তোমাকে কিসে বাধা দিল যে তুমি বসে পড়লে? তোমাকে কিসে বাধা দিল? অর্থাৎ মসজিদ ঢুকলে একটা মসজিদের হক আছে, মসজিদ ঢুকলে মসজিদের একটা সামরিক হক আছে, সেটা হলো দুরেকাত নামাজ। নামাজ, দুরেকাত নামাজ, এই কথাটা এখানে বলতেছেন। কিন্তু কি বললেন? মা মানাকা আন তারাকাতাইন আবলা আন তাজলিসু, তোমাকে কিসে বাধা দিল যে বসার আগে তুমি দুরেকাত নামাজ পড়লে না? বসার আগে তুমি দুরেকাত নামাজ আদায় করলে না, কিসে বাধা দিল? তখন তিনি বলতেছেন, কখন তুই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম হে রাসূল, রাআইতুকা জালিসুন, আপনি বসে আছেন, আমি ভাবলাম আপনার বয়ান শুনে, সবাই কিন্তু বয়ান শুনতেছে, এই জন্য আমি ভাবলাম আমি আপনার বয়ান শোনার জন্য বসে গেলাম। আমি আপনার বয়ান শোনাতে কি গেলাম? বসে গেলাম। ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কেন তুমি কি জানো না মসজিদে প্রবেশ করলেই সর্বপ্রথম তখন দুই রাকাত মসজিদ অথবা ওযু তরিকাত নামাজ আছে, এই নামাজ দুই রাকাত মসজিদের হক এটা আদায় করতেই হবে, এটা বাদ দেওয়া যাবে না। তৎক্ষণাৎ তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করে দিলেন, মসজিদের হক আদায় করলেন। সুবহানাল্লাহ। তাই যে আমরা যারা আছি মসজিদ দুই রাকাত মসজিদের নামাজ আছে, এই দুইটার নামাজ পড়াটা করতেই হবে, বাদ দেওয়া যাবে না। এরপর ওযু করলে ওযুর জন্য তাহিয়াতুল ওযু যেটাকে বলা হয়, সেটার জন্য দুইটার নামাজ, এটা হলো মসজিদের হক। যাই হোক, আমি যে বিষয়ের উপর আলোচনা নিয়েছি, আলোচনাগুলো সর্ববিষয় দরকার ছিল, যেহেতু কমিউনিটি বিষয় কেন্দ্রিক কিছু আমি কথা নিয়েছি। আর আমি আগে বলেছি, কথাগুলো বললে হয়তো বা কারো মন খারাপ হবে, কারো আবার ভালো লাগবে, যে এরকম কমিটি হওয়া দরকার মসজিদে, এইরকমটাই হওয়া দরকার। আমি যে আলোচনাগুলো করব, কিন্তু এখানে এমন একটা সময় তারা যারা শুনবে, যারা কমিটি হবে বা যারা উপস্থিত আগামীতে নেতৃত্ব নেবে, তারা দেখবেন এমন একটা সময় আসবে যে সময় এই কথাগুলো তারা শুনবে। ঠিক কিনা বলেন?
তাদের শোনা দরকার ছিল, যারা এই মসজিদে আগামীতে সুন্দর মনোরম একটা কমিটি হবে, মসজিদ পরিচালনা করে মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে। আসেন, আমি যে জায়গা থেকে আয়াত পাঠ করলাম সেটা হলো সূরাতুত তাওবা। যেটা কোন সূরা? সূরাতুত তাওবা। আয়াত নাম্বার হলো 17 এবং 18। এই দুই জায়গায় মসজিদ কর্মকাণ্ডের বিষয় কথা এসেছে। কয় জায়গায় জোরে বলেন? দুইটি জায়গা, দুইটি আয়াতের বিষয় সুন্দরভাবে মসজিদ কমিটি কেমন হওয়া দরকার, গঠন কেমন হবে, তার কার্যকলাপ কেমন হবে, তাদের গুণ কেমন হবে, সমস্ত বিষয়ের উপর এই আয়াত দুটোর উপর ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আসেন, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 17। মা কানা লিল মুশরিকিন আইয়ামুল মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। এই জায়গায় স্পষ্টভাবে বলছেন, তার আগে আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এই মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে ব্যক্তি নেবেন, যারা এই দায়িত্ব গ্রহণ করবে, তাদের ব্যাপারে হাদিসে এসেছে এভাবে যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীর বিখ্যাত নামের সাহাবা, তা তিনি বর্ণনা করেন যে যারা নামাজ আদায় করে, মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে, তাদেরকে আল্লাহ পাক তার কিয়ামতের ময়দানে একটা ডাক দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? ডাকটা কি হবে? কোথায় আছে আমার প্রতিবেশীগুলো, মানে আমার প্রতিবেশীগুলো। প্রতিবেশী কাকে বলে? আমার বাড়ির পাশে যে সমস্ত লোকজন আছে এরা হলো প্রতিবেশী। এরা কি আমাদের প্রতিবেশী? কথাগুলো শুনে দেখেন। এখানে বললেন ইন্নাল্লাহা তারাকা লাইলাতুন ইয়াউমাল মালাইকা, এখানে বলছে আল কিয়ামা আইনা জিরানি। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ডাক দিবেন, আইনা জিরানি, আসল কি আমার প্রতিবেশী গুলো আজকে হিসাবের আগে আমি তাদেরকে দেখতে চাই, যারা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছিল, যারা মসজিদকে আবাদ করেছিল, যারা মসজিদের সহযোগিতা করেছিল, যারা নামাজ আদায় করেছিল, তাদেরকে বললেন যে তারা আমার প্রতিবেশী, তাদেরকে ডাক দিয়ে ভেবে করলেন। এরপর ফেরেশতারা, আমি সংক্ষিপ্ত করে দেই, ফেরেশতারা তখন আল্লাহকে বলছে, আল্লাহ যেমন কোন যোগ্য যে সমতুল্য মানুষ পৃথিবীতে ছিল যারা আপনার প্রতিবেশী হয়, এরা কারা? এদেরকে আপনি একটু আমাদেরকে মানে এদের কথার উপর ভুলাই করেন। তখন হাদিসের মধ্যে এসেছেন ফাতাকুল মালাইকা, মালাইকা ফেরেশতাদের সঙ্গে আল্লাহ কথা বলেন, রে ফেরেশতারা শোনো, এই সমস্ত মানুষ কারা? আইনা উমরুল মাসাজিদান উমদিরানি, অর্থাৎ মসজিদের সঙ্গে সম্পর্ক তার ভালো ছিল, মসজিদ দেখাশোনার দায়িত্ব যারা নিয়েছিল, মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা নিয়েছিল, মসজিদ যারা আবাদ করেছিল, এই সমস্ত মানুষেরই হলো আমার প্রতিবেশী। এই সমস্ত মানুষরাই হলো আমার প্রতিবেশী। আসেন, আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আমি সংক্ষিপ্ত আলোচনার ভিতর যে একটা পাঠ করলাম, মা কানা লিল মুশরিকিন আইয়ামুল মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। মনে রাখেন, মসজিদ কমিটি আর বাজার কমিটি কোনোদিন এক হয় না। বাজার কমিটি আর মসজিদ কমিটির মধ্যে পার্থক্য থাকতে হবে। বাজার কমিটি দাড়ি পোশাক করবো বাকি, বা নামাজ পড়বো বাকি, না পড়বো বাকি, সে সাবজেক্টটা হলো আলাদা। কিন্তু এখানে পবিত্র কোরআনুল কারীমের ভিতর 17 নম্বর আয়াতে বললেন, মা কানা লিল মুশরিকিন, মা কানা লিল মুশরিকিন, মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরি করে, অর্থাৎ এখানে বললেন আইয়ামুল মাসাজিদাল্লাহ, এমন একটা সময় আসে যে সময় ওই মুশরিকরা মসজিদের দায়িত্ব পালন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? এটাও একটা কিয়ামতের লক্ষণ, এটাও কি একটা কিয়ামতের লক্ষণ। দেখবেন মসজিদে যারা দায়িত্ব নিয়েছেন নামাজ নাই, যাকাত তাদের উপর খরচ, যাকাত দেয় না, হজ তাদের উপর খরচ, হজ করে না, এরকম আছে না নাই? এখানে এই কথা বলছেন, মা কানাল মুশরিকিন আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম, যে যখন মসজিদের দায়িত্ব তারা যখন গ্রহণ করবে, এটা আমাদেরকে দেখতে হবে সে কোনো মুশরিকের অন্তর্ভুক্ত কিনা, মুশরিক সমতুল্য কাজ করে কিনা, সেই ব্যাপারে উপর আমাদের মানে ভাবতে হবে। এবং মাসাজিদাল্লাহ, মসজিদ হলো কাবার একটা অংশ। জোরে বলেন, মসজিদ হলো কি কাবার একটা অংশ। এই মসজিদ কাবার ঘরের কমিটি কেমন হওয়া দরকার আপনারাই বলেন তো দেখি। মুশরিকদের কি এখানে জায়গা হবে? বেনামাজি জায়গা হবে?
এখানে স্পষ্টভাবে বললেন মাসাজিদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফরি উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নার শব্দটা দিয়েছেন আগুন। অর্থাৎ যারা এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে, যাদের নামাজ নাই, যাকাত নাই, হজ নাই, রোজা নাই, ভালো কোনো কাজ নাই, শুধু কমিটির দায়িত্ব পালন করবে, টাকা গণনা করবে, শেষ ইত্যাদি কাজ করে মসজিদ থেকে বের হয়ে গেল, জুমার দিন আসবে, এই সমস্ত ব্যক্তি যতই ভালো কাজ করুক এই ভালো কাজ আল্লাহর কাছে মূল্যহীন কোনো পাবে না। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। যেটা বলেন কার কথা? আল্লাহর কথা। কোরআনের কথা মানে কার কথা? আল্লাহর কথা। ওয়াফিন্নার, এরা হবে জাহান্নামী, এরা এমনি জাহান্নামী, এদের মসজিদে থাকার কোনো অধিকার নাই, এদের মসজিদের দায়িত্ব থাকার কোনো অধিকার নাই। এখানে বলছে হুম ফিহা খালিদুন, এরা তো এমনি জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে মসজিদের দায়িত্ব নিবে কারা? এরপরে আয়াতে দেখেন মসজিদের দায়িত্ব কারা নেবে, কারা আসবে, সেই কথাগুলো দেখেন এখানে কেমন ভাবে বলেছে, কি সুন্দর ভাবে বুঝেছেন। সূরাতুত তাওবা আয়াত নম্বর হলো 18। এখানে বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এখানে আয়াতের ভিতর মসজিদ রক্ষণাবেক্ষণ কিভাবে করবে, কমিটি কেমন পরিচালনা করবে, কোন কোন গুণগুলো থাকলে কমিটিতে আসা সম্ভব, সুন্দরভাবে এই আয়াতের মধ্যে বিশ্লেষণ করেছেন। হাদিসের ভিতরে এসেছে বুখারী শরীফে এবং তিরমিজি শরীফে। পাশাপাশি সূরা তাওবার 18 নম্বর আয়াতে বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, জুড়ে বলেন মসজিদ কার ঘর। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই যারা মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে চায়, যারা গ্রহণ করতে চায়, তাদের ভার, তাদের গুণ কেমন হওয়া দরকার, এই ব্যাপারে কোরআনে একটা স্পষ্ট করে ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ পাক নিজেই। ইন্নামা ইয়ামুরু, নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তি যারা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে চায়, মাসাজিদ আল্লাহ মানে মসজিদের কথা বললেন। মাসাজিদ আল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মান আমানা বিল্লাহ, এক নম্বর সত্য হলো, কথাগুলো বুঝেন, এক নম্বর সত্যের কথা বললেন মান আমানা বিল্লাহ, অর্থাৎ সর্বপ্রথম ওই ব্যক্তির ঈমান ঠিক থাকতে হবে। যারা মসজিদের দায়িত্ব পালন করতে চায়, যারা সভাপতি হতে চায়, যারা সেক্রেটারি হতে চায়, ক্যাশিয়ার হতে চায়, মসজিদের সদস্য হতে চায়, তাদের ব্যাপারে বললেন মান আমানা বিল্লাহ, সর্বপ্রথম ওই সমস্ত ব্যক্তির আল্লাহর উপর ঈমানটা মজবুত থাকতে হবে। জোরে করে ঈমান কার উপর থাকতে হবে? একটু আওয়াজ দেন, ঈমান কার উপর থাকতে হবে? মান আমানা বিল্লাহ, আল্লাহ আছে এই কথার উপর বিশ্বাস শুরু করলে হবে না, আল্লাহর হুকুম বাস্তবায়ন পালন করতে হবে। সেই কথাগুলো কিন্তু এই আয়াতের উপর বিশ্লেষণ হয়েছে। কেমন? মান আমানা বিল্লাহ, আপনি আমি ঈমান আনলাম। জোরে বলেন কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনলাম। এটা মুখে বললে হবে না, বাস্তবে দেখাতে হবে। মুখে মুখে বলবেন আমার ঈমান আছে, ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নেই। যার নামাজ নাই তার কোনো কিছু আমল তার গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না। নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলিও হতে পারে না। এটা হাদিসের কথা, কোরআনের কথা। আসেন, মান আমানা বিল্লাহ, আমি ঈমানের উপর সংক্ষিপ্ত কিছু আপনাদেরকে কথা বোঝাই। আল্লাহ পাক আছেন, যেমন ঈমানে মুফাসসালুল মালের ভিতরে ঢোকেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এখানে ঈমান সংক্রান্ত সুন্দর কিছু কথা বলেছেন। আমি সেই দৃষ্টিতে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদেরকে বোঝাই। বিশ্বাস করলেন আল্লাহ আছে, মালাইকা মানে ফেরেশতা আছে, কুতুবিহি মানে কিতাব আছে, রুসুলিহি মানে রাসূলগণ ছিল, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ভালো মন্দ মৃত্যু যা হবে সবকিছু কার হুকুম? আল্লাহ। যখন কার হুকুম? আল্লাহর হুকুম। এখন আপনার ঈমান ঠিক আছে, বুঝলাম আপনার ঈমান ঠিক আছে। নাম্বার 1, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনায়ন করলাম। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। জোরে বলেন ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস, অদৃশ্যকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এখন মান আমানা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলেন।
বিশ্বাস করার নাম আমি দেখলাম এটা এক, জোরে বলেন এটার নাম কি? এক। এখন এককে শক্তিশালী যদি করতে চাই, মসজিদ সভাপতি আর মসজিদ সেক্রেটারি এই এককে কিন্তু ওই ইমানদের শক্তিশালী করতে হয়। এই শক্তিশালী করতে গেলে আমাদের জিরো বসাতে হবে। মসজিদ কমিটি যারা আসবে তাদেরকে জিরো বসাতে হবে। সকলের উদ্দেশ্যে ওয়াজ, মসজিদ কমিটির উদ্দেশ্যে ওয়াজ নয়, সকলের উদ্দেশ্যে বলা হলো মান আমানা বিল্লাহ, ঈমান আছে এক হলো আপনি যতই আমলে সালেহ প্রত্যেকটি কাজে লাগাবেন, অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, একটা শূন্য বসে যাবে। আপনি ভালো কাজ করবেন, একটা শূন্য হয়ে যাবে। নফল ইবাদত করলেন, শূন্য হবে। রোজা রাখলেন, শূন্য হবে। ইত্যাদি যত ভালো কাজ করবেন সমস্ত মধ্যে শূন্য বসা হবে। এখন ধরে বলেন একের সঙ্গে যদি শূন্য দিই কত হয়? আচ্ছা, একটা একটু শক্তিশালী হইল না? আওয়াজ তার শক্তিশালী হয় নাই? একের মধ্যে জিরো বসার সাথে সাথে শক্তি পেয়ে গেল, 10 হয়ে গেল। আরেকটা লাগান কত হবে? 100 হয়ে গেল। আরেকটা লাগান কত হবে? তা আপনি এভাবে যতই লাগাবেন ততই জুড়ে বলেন তো কি ঈমান সত্তরে একের দাম বাড়বে কি বাড়বে না? আওয়াজ দাম বাড়বে কি বাড়বে না? তাহলে আপনি যতই আমল করবেন ততই আপনার ঈমান মজবুত আর শক্তিশালী হবে। আর আপনি এক কেটে দেন, বাকি শূন্যর কোনো মূল্য নাই। ঈমান যদি না থাকে তাকে মসজিদ কমিটিতে রাখার কোনো দরকার নেই। আসেন পরে রাখতে যাই। তাহলে এখানে আসলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই যারা মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে মান আমানা বিল্লাহ, তাদেরকে ঈমান আনয়ন করতে হবে। যেটা বলেন কি আনয়ন করতে হবে? ঈমান আনয়ন করতে হবে। এরপরে আয়াতে বললেন শাহিদ, এখানে বললেন এরপরে বললেন ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ পরকালের প্রতি, কিয়ামতের প্রতি। ঈমান যদি না থাকে জোরে বলেন তাহলে কি কোনো লাভ হবে? এই রাত নাম ঈমান হইল? পরকাল যে একটা আছে, কিয়ামত যে হবে, এর প্রতি ঈমান থাকার নামই হলো কি? বিশ্বাস থাকার নামই হলো ঈমান। আমি সংক্ষিপ্ত করে দিই, কথা খুব বোঝাইতে হবে, একেবারে সময় নেই, 6 হয়ে গেছে। যাই হোক, এরপরে শোনেন, এরপর অংশে বললেন যে এখানে উদাহরণ দিয়ে বুঝাইছেন যে এখন মসজিদ সভাপতি আর কমিটি রক্ষণাবেক্ষণ মানে কি? রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো মসজিদ সভাপতি আর সেক্রেটারি আর ওই যারা দায়িত্ব থাকবে এদের উপরে তো বেশি পড়ে। যেটা করে এদের উপর বেশি পড়ে না? এদের উপর চাপটা তো বেশি পড়ে। এখন এখানে হাদিসের ভিতর বললেন যে, এখানে বললেন যে কি ওয়াল ইয়াউমিল আখিরি আর মান আমানা বিল্লাহ, এই দুইটাকে একত্রিত করে কিছু উদাহরণ দিয়েছে। এই উদাহরণগুলো আপনাদেরকে আমি বোঝাই। কেমন? এখন যদি সবাইকে জিজ্ঞাসা করা হয় আপনাদের ঈমান আছে, এক কথাই উত্তর সবাই দিবে যে আমাদের ঈমান ঠিক আছে। ঠিক